রাজধানীর হাই সিকিউরিটি জোন সেই এলাকায় বিস্ফোরক গাড়িতে নিয়ে লালকেল্লার কাছে পার্কিং লটে 3 ঘন্টা অপেক্ষা করলো আত্মঘাতী জঙ্গি। তারপর ট্রাফিক সিগন্যালের কাছে গিয়েই বিস্ফোরণ। এতেই প্রশ্ন উঠছে, রাজধানীতে তাহলে নজরদারি কোথায়? কোথায় পুলিশ? কোথায় গোয়েন্দা? লালকেল্লা। প্রতিবার স্বাধীনতা দিবসে এই লালকেল্লা থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভারতের গৌরবের প্রতীক, হাই সিকিউরিটি এলাকা, সেই লালকেল্লার কাছেই জঙ্গি হামলা, গাড়িতে বিস্ফোরণ, অনেকের মৃত্যু। রেড কালারের যে গম্বুজটি ছোট মতো দেখতে পাচ্ছেন, সেখান থেকেই কিন্তু লালকেল্লার এন্ট্রি শুরু হচ্ছে এবং ফলে বুঝতেই পারছেন যে লালকেল্লার মূল যে লালকেল্লা রয়েছে সেখান থেকে বিস্ফোরণ স্থলের দূরত্ব মাত্র কয়েকশো মিটারের। 24 ঘন্টা নজরদারি, সেই এলাকাতেই জঙ্গি হামলা। এটা কিভাবে ঘটলো? তাহলে কোথায় রাজধানীর নিরাপত্তা? প্রশ্ন তুলছেন অনেকেই। প্ল্যান এবং অ্যাকশন যেটা কি হবে সেটা কিন্তু অনেক দিন ধরেই আমার মনে হচ্ছে যে এটা ওরা চেষ্টা করছিল, এবং সেই জায়গাটায় যখন হলো তাদের কিন্তু ইমিডিয়েটলি সতর্ক হওয়ার কথা ছিল। সিসিটিভি থাকে তাহলে দেখা যাবে এই পার্টিকুলার গাড়িটা ধীরে ধীরে চলছিল। ইমিডিয়েটলি ওয়াই দ্য পুলিশ এখানে যেটা ছিল, ওয়াই দে হ্যাভ নট গন টু দেম যে তুমি এই ভিড়ের মধ্যে এত রাস্তা স্লো গাড়ি চালাচ্ছ কেন। সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় 3000 কেজির বিস্ফোরক উদ্ধার হয়। সেদিনই সন্ধে দিল্লিতে জঙ্গি হামলা। অনেকেরই দাবি এটা তো গোয়েন্দা ব্যর্থতা। ওরা কিন্তু ইনপুট আগের থেকে আসছে, সেই ইনপুটগুলো প্রবাবলি কোলেট হচ্ছে না কিংবা অ্যানালিসিস হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, দেখলেন ইয়ার। এই যে অ্যাটিচিউডটা, সেই অ্যাটিচিউডটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষতি করছে তা নয়, এই অ্যাটিচিউডটা কিন্তু আরও কিছু করছে। সেটা হচ্ছে যে আমাদের কমপ্লাসেন্সিটাকে আরো বেশি বের করে দিচ্ছে। যতগুলো ক্যামেরা আমরা দিয়ে রেখেছি তার ফাইন্ডিংসটা কি? সেটা কি কেউ আগের থেকে করে দিয়েছিল, কাট অফ করে, মানে লাইন কেটে দিয়েছিল? তার অর্থ কি? যদি কেটে দিয়ে থাকে তার অর্থ যে দে আর অলরেডি প্ল্যান্ড অ্যান্ড দ্য এক্সিকিউশন অফ দ্য সিরিয়াস ইনসিডেন্ট। এটা হলো সারপ্রাইজ এলিমেন্ট, এটা আমরা জানি না। মানে স্পেসিফিক ইন্টেলিজেন্স হলে তো ওটা হয়ে যেত, যে অনেক সময় স্পেসিফিক ইনপুট পাওয়া যায় যে এরকম জায়গায় এরকম সময় একটা ব্লাস্ট হবে, তো তখন ওখানে একটা রিয়াকশন হয়। কিন্তু এখানে ওরকম একটা রিয়াকশন হয়তো হতে পারতো না, বাট হ্যাঁ, যখন বর্ডার ক্রস করছে বদরপুর থেকে, তখন যদি একটা চেকিং হতো তাহলে হয়তো এটা ওখানেই ধরা পড়ে যেত। সোমবার হামলার আগে লালকেল্লার কাছে পার্কিং লটে 3 ঘন্টা দাঁড়িয়েছিল i20 গাড়িটি। গাড়িতেই বসেছিল আত্মঘাতী জঙ্গি উমার নবী। একবারের জন্য গাড়ি থেকে বেরোয়নি। এমন হাই সিকিউরিটি এলাকায় একটা গাড়ি 3 ঘন্টা দাঁড়িয়ে রইল, অথচ কারো নজরে পড়ল না। এটা কিভাবে সম্ভব? কোথায় ছিল পুলিশ? কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? তদন্তকারীদের সন্দেহ সেই উমর মোহাম্মদ গাড়ি নিয়ে এই রাস্তা দিয়েই সে হয়তো এসেছিল এবং আসার পর এই পার্কিংয়ে প্রায় 3 ঘন্টারও বেশি সময়, 6:30টারও বেশি সময় পর্যন্ত ভেতরে থাকে। যেটা প্রশ্ন দুটো, এক, লালকেল্লা বন্ধ থাকার পরেও কেন লালকেল্লার এই পার্কিং খোলা ছিল? হয়তো কেউ জিজ্ঞেস করতে পারতো যে তুমি 3 ঘন্টা থেকে বসে আছো, আজকে তো লালকেল্লা বন্ধ, কি ব্যাপার? এখন এই জিনিসটা যদি ওখানে যারা আছে সিকিউরিটিতে তাদের মাথায় ঢোকানো হয়, তা নিশ্চয়ই এটাও করা যাবে। বিস্ফোরক নিয়ে সীমানা পেরিয়ে দিল্লিতে ঢুকলো গাড়ি। লালকেল্লার কাছে 3 ঘন্টা দাঁড়িয়ে রইল। তারপর অত্যন্ত জনবহুল একটি রাস্তায় বিস্ফোরণ ঘটালো। এই একটি বিস্ফোরণ জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। হামলার আগাম তথ্য কেন পেলেন না গোয়েন্দারা? গাড়িতে বিস্ফোরক নিয়ে রাজধানীতে কিভাবে ঢুকে পড়লো একজন জঙ্গি? দিল্লি থেকে হরিয়ানার ফরিদাবাদের দূরত্ব 60 কিলোমিটারের কাছাকাছি। রাজধানী লাগোয়া এই ফরিদাবাদে প্রায় 3000 কেজির বিস্ফোরকই বা এলো কোথা থেকে? হরিয়ানাতে এত বিপুল বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেও দিল্লির নিরাপত্তায় কেন ঢিলেমি? নানা মহল থেকে উঠছে প্রশ্ন। নিউজ 18 বাংলা। বারবার দিল্লিতে বিস্ফোরণ। আপনাদের দেখাই সেই টাইমলাইন। 26শে জুলাই 1998
ইন্টারস্টেট বাস টার্মিনালে কাশ্মীরি গেটে বিস্ফোরণ। টার্গেট দিল্লি, তার আবারও প্রমাণ 2000 সাল 18 জুন লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা। রাজধানীকে টার্গেট করা হয়েছিল সেদিনও। 2005-22 মে দিল্লিতে দুটি সিনেমা হলে পরপর বিস্ফোরণ হয়। 29 অক্টোবর 2005 পাহাড়গঞ্জ মার্কেট জনবহুল এলাকা সরোজিনী নগরে বিস্ফোরণ। 14 এপ্রিল 2006 জামা মসজিদ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। 2008 13 সেপ্টেম্বর গ্রেটার কৈলাসে এম ব্লক মার্কেটে বিস্ফোরণ, করোলবাগে গফফর মার্কেটে বিস্ফোরণ, কনট প্লেসে বিস্ফোরণ। 27 সেপ্টেম্বর 2008 কুতুব মিনারের কাছে মেহরাউলি ফুলের বাজারে বিস্ফোরণ। আর 2011 25 মে দিল্লি হাইকোর্টের বাইরের পার্কিং জোনে বিস্ফোরণ। দেশের রাজধানী রক্তাক্ত, আত্মঘাতী জঙ্গি হামলা, গাড়ি বিস্ফোরণে অনেকের মৃত্যু। আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। সোমবার সন্ধে লালকেল্লার কাছে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়ি বিস্ফোরণ, এতে মৃত্যু হয়েছে অনেকের, আহত একাধিক। এতে দেশের রাজধানীর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণে একাধিক মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় স্তম্ভিত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা, আহতদের সুস্থতা কামনা করি। রাজধানীর বুকে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটে গেল, এটা ভাবতেই অবাক লাগছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের দায়িত্বে আইন শৃঙ্খলা। সোমবার বিপুল বিস্ফোরক উদ্ধার হয় হরিয়ানার ফরিদাবাদ থেকে। তারপরেই এই ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। রাজধানী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়িয়েছে কংগ্রেসও। जो चिंता और भय का माहौल पूरे देश में उपज रहा है, अब ये ब्लास्ट क्या था, किसने कराया, एक्चुअली क्या है, ये जब तक सरकार ये हमें नहीं बताती तब तक इस पर कोई टिप्पणी करना वाजिब नहीं होगा। बहरहाल एक भय का माहौल है, देश की राजधानी में है। देश की राजधानी में यूं इस तरह से ब्लास्ट होना अपने आप में बहुत सवालों को जन्म देता। दिल्ली में हमारे राजधानी जो सुरक्षित नहीं है, इसका जवाब ये 56 इंची को देना पड़ेगा और इसमें हमको कोई राजनीति नहीं करना है। हमारा सवाल है कि आज देश असुरक्षित है और केंद्र की सरकार इसके लिए जवाबदार है। যারা দায়িত্বে রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে ভারতবর্ষ। পার্টির পক্ষ থেকে আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই, তার আমরা রেজিগনেশন চাই। দেশের গুরুত্বপূর্ণ যিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত, সেখানে কোথাও না কোথাও আমাদের দেশের প্রতিরক্ষা, আমাদের দেশের বর্ডার, আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে। যখন ইউপিএ সরকারের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার আগে কংগ্রেস নেত্রী হিসেবে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন, তখন ভারতবর্ষে কতবার বোম বিস্ফোরণ হতো তার হিসেবটা একবার আছে? যদি সেই সময়কার বোম বিস্ফোরণের হিসেব এবং তাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরতে হয়, তাহলে তো প্রতি মাসে একটা করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে তৈরি করতে হতো, এত বোম বিস্ফোরণ হতো। তার সরকারের কোনো একজনের কি এই নৈতিক অধিকার হয় বা নৈতিক অধিকার আছে এই ব্যাপারে প্রশ্ন তোলা? নিউজ 18 বাংলা।